বিউটিফুল এই প্যান কাট সালোয়ারটির লম্বা হবে 39 ইঞ্চি। এখানে আমি 2.5 গজ কাপড় নিয়েছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে এই প্যান কাট সালোয়ারটা তৈরি করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। এখানে দেখতে পাচ্ছ কাপড়টাকে প্রথমে আমি মেলে নিয়ে তারপর হচ্ছে লম্বি ভাঁজ দিয়ে আর তার উপর থেকে আরেকটা ভাঁজ করে মোট 4টা পার্ট করে নিয়েছি। আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড এবং সামনের দিকটা হচ্ছে খোলা। এখানে আমি সালোয়ারটা দুইটা অংশে কাটবো। তো এখানে আমি যে 4টা পার্ট করে লম্বা নিয়েছি, এখানে লম্বা নিব 35 ইঞ্চি। এই যে দেখতে পাচ্ছ ভাঁজ করে নিয়েছি, বাতাসে উঠতেছে। এখানে আমি লম্বি 35 ইঞ্চি মেপে নিয়েছি। আর নিচের দিকে যে কাপড়টা থাকবে ওটা দিয়ে আমি ডিজাইন করব। তো দেখাবো কিভাবে হচ্ছে ডিজাইন করব। তো ধৈর্য সহকারে দেখবা, স্কিপ করবা না, স্কিপ করলে বুঝতে পারবা না। তো এবার আমি একদম উপর থেকে 1/2 ইঞ্চিতে সেলাই মার্জিনের জন্য দাগ করে নিয়েছি এবং রাবার ঘরের জন্য সেলাই মার্জিনের পর 2 ইঞ্চি মেপে এভাবে দাগ করে নিচ্ছি। এটা হচ্ছে রাবার ঘরের জন্য। এই যে দেখতে পাচ্ছ এটা রাবার ঘরের জন্য। তো প্রথমে হচ্ছে আমি সালোয়ারটা যে 35 ইঞ্চি লম্বা নিয়েছি সেটা দেখাইনি। তো এবার আমি তোমাদের দেখাচ্ছি। এটা টোটাল লম্বা নিয়েছি 4 পাটে 35 ইঞ্চি। তো এই যে দেখো এখানে 34 ইঞ্চি আর উপরে যে রাবার ঘরের 2 ইঞ্চি আর সরি এই 35 ইঞ্চি, মোটমাট এখানে হচ্ছে 35 ইঞ্চি। তো তোমাদের সুবিধার জন্য এখানে আমি দাগ করে নিচ্ছি। আবারও বলছি এটা টোটাল লম্বা কিন্তু 35 ইঞ্চি। তো সেলাই মার্জিনের জন্য আরো 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে পারো। এই যে দাগ করে নিলাম দেখার সুবিধার্থে, এবং বাতাসে উড়ে তার জন্য আমি একটা কেচি দিয়ে নিলাম। এবার এই যে রাবার ঘরের নিচ থেকে আমি 14 ইঞ্চিতে হাই কাটার জন্য নিলাম। তো এই 39 ইঞ্চি সালোয়ারটার জন্য 14 ইঞ্চি 14.5 ইঞ্চি হাই নিলেই যথেষ্ট। আর যদি লম্বা হয়ে থাকে এর থেকেও তাহলে হচ্ছে তোমরা এর থেকে একটু বাড়িয়ে নিতে পারো। তো এখানে এই যে দেখো 14 ইঞ্চি আর রাবার ঘর নিয়ে কিন্তু 16 ইঞ্চি। তো এবার এই হাইয়ের মানে চওড়া নিলাম এখানে 2 ইঞ্চি নিয়ে এভাবে একটা বক্স করে নিচ্ছি। দেখো এভাবে বক্স করে একদম এই মাথা থেকেও এই মাথা পর্যন্ত, তারপর এই কোণা থেকে 1 ইঞ্চি উপরে এভাবে একটা দাগ করে এখান থেকে রাউন্ড শেপ করে নিলাম। তো এই নর্মাল যে প্যান্ট বানাই সেই প্যান্টেও এইভাবে হাইয়ের মাপটা নেওয়া হয়। তো এবার হচ্ছে হাইয়ের মাপটা নেওয়া শেষ। এখন আমি কিভাবে প্যান্ট কাটিং এর ডিজাইনটা নিব এটার আসল মাপটাই হচ্ছে এখন। তো যে সাইডটা বন্ধ আছে ওই সাইডের বন্ধ সাইড থেকে 2.5 ইঞ্চি আমি এইভাবে মেপে নিলাম। এখান থেকে 2.5 ইঞ্চির পর হচ্ছে আমি এই সালোয়ারের মুহুরি যতটা নিব ততটা মেপে নিব। তো এখানে আমি মুহুরি নিব 7 ইঞ্চি আর এক্সট্রা সেলাইয়ের জন্য আরো 1 ইঞ্চি নিলাম। এই যে, তো এটাই হচ্ছে মেইন মাপ। এবার এইটা হচ্ছে মেইন মাপ। তো এবার আমি এটা এই হাইয়ের সাথে মিলিয়ে নিব এবং ওই সাইডেরটা হচ্ছে অন্য সাইডে মিলিয়ে নেব। তো এখানে শেপ বা শেপ কাট দিয়ে শেপ করে নিলে ভালো হয়। এইভাবে ফিতা দিয়ে শেপ করা যায় না, তো আমি ফিতা দিয়ে শেপ করব না, জাস্ট এখানে একটা শেপ করে হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে শেপটা করে নিলাম। ফিতা দিয়ে করলে সোজা আসতো, তো এখানে একটা রাউন্ড করে নিলাম। এবার এই যে হাইয়ের সোজা সোজা ওই সাইড বেশি কাটার দরকার নাই, জাস্ট হাইয়ের ওই সাইড সোজা সোজা ওই সাইড পর্যন্ত এইভাবে মিলিয়ে দাগ করে নিব। দাগটা সুন্দর দেখানোর জন্য আমি একটু ডিপ করে নিলাম। এই যে এখান পর্যন্ত কিন্তু আমার এই প্যান্টের মাপটা নেওয়া শেষ এবং এখন আমি হচ্ছে এটাকে কাটিং করে নিব। প্যান কাট সালোয়ারের মেইন মাপটাই হচ্ছে এখান থেকে। তো তোমরা যারা নতুন আছো যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে বলবা। আর আমার চ্যানেলে কিন্তু বেবিদের বিভিন্ন ডিজাইনের ড্রেস কাটিং এর ভিডিও দেওয়া আছে, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। আর যারা নতুন আছো তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো। তো এবার আমি হাইটা কেটে নিলাম, এবার নিচের দিকে কেটে নিচ্ছি আর আস্তে আস্তে কেটে নিচ্ছি, বাতাসে একটু নড়াচড়া করতেছে এই জন্য। তো এই পাশটা কাটা শেষ। এবার হচ্ছে
অন্য সাইডটা কেটে নিচ্ছি। যারা একেবারেই নতুন তারা একটু আস্তে ধীরে কাজটা করবা। একটু যদি কেচিতে লেগে যায় তাহলে হচ্ছে পেনটা নষ্ট হয়ে যাবে। তারপর এখানে আমি সেলাই করার জন্য টিকিন করে নিলাম। সেলাই যখন করব খুব সহজে বুঝতে পারবো। এবার এই বন্ধ যে আছে এই বন্ধটা আমি খুলে নিচ্ছি। আসলে বাতাসে কাজ করা খুবই মুশকিল, কাপড় নড়ে ছড়ে যায় তার জন্য। তো এই যে দেখো আমি এটা কেটে নিয়েছিলাম। এখন হচ্ছে এখানে দুটো পার্ট বের হইছে, এইভাবে দুটো পার্ট বের হইছে। তো এরপর নিচে ডিজাইন করার জন্য আমি যে কাপড়টা ছিল এটা কেটে নিয়েছি। এটার চওড়া হচ্ছে 5 ইঞ্চি আর এই যে লম্বা আছে 16 ইঞ্চির ডাবল বাজে 32 ইঞ্চির মতো। যতটুকু কাপড় ছিল ততটুকু কাপড়ই আমি এখানে নিয়েছি। এই যে দেখো এখানে দুটো পার্টের জন্য, দুটো পায়ের জন্য দুটো পার্ট। এবার আমি সেলাই করার জন্য নিয়ে যাব।